গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। সব দিক ম্যানেজ করে অ্যাডজাস্ট করে যতটা ভালো থাকা যায় আর কি, ততটাই আমি ভালো আছি। তো আমি অন্য দিনের মতন আজকেও আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর 24 তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এভাবেই রান্নাঘর 24-এর পাশে সবসময় থেকো। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো শীতকাল তো অনেক দিন আগেই পড়েছে, তার মধ্যে পৌষ মাসও পড়ে গেছে, খুব জাঁকিয়ে শীতটাও পড়ে গেছে। তো এই শীতে সিজনাল সবজি দিয়ে যে যে মানে যে যে সামগ্রীগুলোকে দিয়ে নতুন নতুন পদ বা নতুন নতুন রেসিপি বানানো যায়, তো তারই একটা পদ বা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো এবার মূল পর্বে চলে যাই, যে আমি তোমাদের সঙ্গে আজকে ঠিক কোন রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, আমি এখানে ডেকচিতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ, যেটা হাঁড়িতে মালাইয়ের মতন আমি জাল দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর তার মধ্যে কিছুটা দুধ আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি সাদা বাতাসা, অনেকে চিনিও ইউজ করে, তো আমি নিয়ে নিয়েছি সাদা বাতাসা। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি একটু গোলাপ জল, যতটা পরিমাণ লাগে দেব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটু কাজু, কিশমিশ, আমন্ডস। আর সেটা আমার এখনও রেডি হয়নি বা সামনেও নিয়ে আসিনি। কাজু বাদামকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গুঁড়িয়ে নেব। আর এখানে দেখো 500 গ্রামের মতন গাজরটাকে বেশ ভালো করে সুন্দর করে গ্রেট করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে জল ঝরিয়ে আমি এটার মধ্যে রেখে দিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ। এই গুঁড়ো আমুল দুধটাকে এই যে মেজারমেন্ট কাপটা দেখছো, এই মেজারমেন্ট কাপের পরিমাণে এই দুধটাকে আমি, জাল দেওয়া দুধটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। তার মধ্যে এখানে আছে 75 গ্রাম আমুল দুধ। এই আমুল দুধটা আমি এখানে মিশিয়ে নেব একটু গরম করার পর। ঠিক আছে, তো চলো দেখো আমার এখানে দুধটা পুরোটা মালাই হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ফুটতে ফুটতে দেখো কতটা গায়ে লেগে আছে, তারপরে আস্তে আস্তে কমতে কমতে এতখানি মানে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। তো এই লেভেলে আমি আস্তে আস্তে জল ঝরিয়ে রাখা গাজরের হালুয়াটাকে এর মধ্যে অ্যাড করব। খানিকটা অ্যাড করলাম, খানিকটা রয়েছে, আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বাকিটা অ্যাড করব। দেখো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো এখানে যে আমন্ডসটা আছে আর কাজু কিশমিশটা আছে, এটা তো সব শেষে চপড করে ওর মধ্যে ছড়িয়ে দেব। কেননা কিশমিশটা যদি, এই গাজরের এই পদটার নাম হচ্ছে, এবার বলে দিই, গাজরের হালুয়া তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিলাম। তো এই যে দেখো কাজু আর কিশমিশটা রয়েছে, কাজু নয় সরি, কাজুটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। ওই কাজুটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে যখন আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন একটা বোলে নামিয়ে আমি ওটা দিয়ে সার্ভ করব। আর এই যে এই যে আমন্ডসটা আছে, এটাকেও চপড করে ওই গ্রাইন্ড করা কাজু বাদামের সঙ্গে আমি ওটাকে ডেকোরেট করব। তো সেই কারণে এটা নেওয়া হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে এতক্ষণ ধরে দুধটা মালাই করছিলাম, এবার গ্যাসের ফ্লেমটা একটু ভালো করে বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে করে দিলাম। দিয়ে এবার আমি এই গাজরটাকে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে একদম ভালো করে আমি ফুটিয়ে নেব একবার। এবার বাকি যে গাজরটা আছে দেখো বন্ধুরা, এই গাজরটাও আমি এর মধ্যে মিলিয়ে নেব, পুরোটা মিলিয়ে নিলাম।
এটা ফুটে যাওয়ার পর এবার আমি এই যে এটা আমি দিয়ে দিলাম। এবার এটা ফুটে যখন খুব সুন্দর করে ফুটে যাবে তখন আমি এই 50 গ্রাম মতো আমুল দুধ এই মেজারমেন্ট কাপের মাপে নেওয়া এই দুধটার সঙ্গে ভালোভাবে এই আমুল দুধটাকে আমি মিশিয়ে নেব। নিয়ে দুধটা এর মধ্যে আমি সুন্দর করে মিশিয়ে নেব। যখন দুটো আমুল দুধ এবং এই যে গাজরের মধ্যে মানে দুধের মধ্যে দেওয়া গাজরটা সুন্দরভাবে মিলে যাবে তখন আমি এই যে পরিমাণ মতন বাতাসাটাকে নিয়েছি, এই যে বাতাসাটা নিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার অনেকগুলো কাজ বাকি আছে এখনও। আর দেখো এই গোলাপ জলটা এই দুধটা দিয়ে মেশানোর পর আমুল দুধ দিয়ে এই দুধটা মেজারমেন্ট কাপের পরিমাপে নেওয়া দুধটাকে ওর মধ্যে মিশিয়ে দেওয়ার পর যতটা পরিমাণ প্রয়োজন আমি ততটা পরিমাণ গোলাপ জল এই হালুয়াটার মধ্যে মিশিয়ে দেব। তো এখনও আমার ভালোভাবে ফোটেনি বন্ধুরা, এটাকে ভালোভাবে ফুটতে দেওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি। অনেকে খোয়া ক্ষীর এটার সঙ্গে অ্যাড করে, কিন্তু যেহেতু আমি আমুল দুধের সঙ্গে আমুল দুধটাকে মানে গুঁড়ো দুধটাকে এই দুধটার সঙ্গে মিলিয়ে নেব, সেই জন্য আমি এর মধ্যে আর খোয়া ক্ষীর অ্যাড করব না। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। ততক্ষণে আমি এই গুঁড়ো দুধটাকে মেজারমেন্ট কাপের পরিমাণে নেওয়া এই দুধটার সঙ্গে এই দুধটার সঙ্গে আমি মিশিয়ে নেব। এটা রাখতে চেষ্টা করলাম, এটা রাখা গেল না। তো দেখো আমার অলরেডি খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে। তো এই লেভেলে আমি এই যে গুঁড়ো দুধটার সঙ্গে এটা অ্যাড করেছিলাম এটা এর মধ্যে এরকমভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি এই গ্যাসের ফ্লেমটা একেবারে নামিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখনও এই যে এখানে যে আমন্ডসটা আছে আমন্ডসটাকে চপড করে এর সঙ্গে চিনি বা আমি তো বাতাসা দিচ্ছি, বাতাসা মেশানোর পর যখন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি কাজু বাদাম কিশমিশ আর আমন্ডসের চপড করা আমন্ডস দিয়ে আমি এটাকে ডেকোরেট করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেব। তো পুরোপুরি ভিডিওটা আমি যদি এখন এখানে কমপ্লিট করতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আর বেশি ভিডিওটা আর বড় করছি না। তো এই লেভেলে আমি আমার ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে পরবর্তীটা আমি শেয়ার করে দেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর AM রান্নাঘর 24-এর পাশে থেকো। যারা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।